1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পরে এদেশে যেসব উপজাতি বিদ্রোহ হয়েছিল তার মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী উপজাতি বিদ্রোহ হল 1855 সালের সাঁওতাল বিদ্রোহ। বিভিন্ন অঞ্চলে শান্ত ও নিরীহ সাঁওতালরা ব্রিটিশদের বিরুদ্ধে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। বিদ্রোহের কারণ: 1855 সালের সাঁওতাল বিদ্রোহের কারণগুলি হল: মহাজনদের প্রতারণা। মহাজনরা সাঁওতালদের নানাভাবে ঠকাত। নগদ টাকায় খাজনা মেটাতে হতো বলে সাঁওতালরা মহাজনদের কাছে নগদ অর্থে ফসল বিক্রি করত এবং অন্যায়ভাবে বেশি সুদ আদায় করত। রাজস্বের হার বৃদ্ধি। সাঁওতালরা সাধারণত অরণ্য সংকুল জমিতে চাষবাস করে নিজেদের জীবিকা নির্বাহ করত, কিন্তু নতুন ভূমি রাজস্ব আইন প্রণয়ন হলে সাঁওতালদের সেই জমির ওপর উচ্চ হারে কর আরোপ করা হয়। বেগার শ্রম। ভারতে রেলপথ সম্প্রসারণের কাজ শুরু হলে ব্রিটিশ ঠিকাদাররা সাঁওতালদের বেগার শ্রম দানে বাধ্য করত। ব্যবসায়ীদের অত্যাচার। ব্যবসায়ীরা এদেশে দোকান খুলে বসে সাঁওতালদের নানাভাবে ঠকাত। তারা কেনারাম ও বেচারাম বাটখারা ব্যবহার করে সাঁওতালদের ঠকাত। নিম্ন মজুরি। মহাজন ও জমিদাররা নিম্ন মজুরিতে সাঁওতালদের বলপূর্বক জমিতে খাটিয়ে নিত। এই কারণে মহাজন ও জমিদারদের বিরুদ্ধে সাঁওতালদের প্রচুর ক্ষোভ জমা ছিল। ধর্মান্তকরণ। খ্রিস্টান মিশনারিরা সাঁওতালদের অঞ্চলে বলপূর্বক প্রবেশ করে তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত। সর্বোপরি অরণ্যবাসী সাঁওতালরা অরণ্যের অধিকার রক্ষায় শেষ অবধি বিদ্রোহের পথই বেছে নিয়েছিল। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।